আচ্ছা, এপ্রিল মাসে যখন বাইরে 42-43 ডিগ্রি টেম্পারেচার, তখন একটা একতলা ঘরের মধ্যে দুপুরের পরপর কেমন গরম হয় তোমরাই বলো। তো সেরকম অবস্থায় মেকআপ বেস বসানো কতটা ডিফিকাল্ট, তো সেটা হয়তো আমরা মেকআপ আর্টিস্টরাই জানি, কিন্তু কী আর করার, করতে তো হবেই বলো, কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কটা বাড়িতে আর এসি থাকে বলো। তো যাই হোক, হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই। তো এটা ছিল আমার 18ই এপ্রিলের ব্রাইড। তো প্রচণ্ড গরম ছিল সেদিনকে, মানে 42-43 ডিগ্রি টেম্পারেচারই হবে। তো যাই হোক, তখন যখন ব্রাইডকে সাজাতে বসি তখন অলরেডি বেজে গেছিলো প্রায় 5:30। তো কারণ আমি গিয়ে দেখছি ব্রাইড তখন সবে গায়ে হলুদ থেকে উঠেছে। তো যাই হোক, যথারীতি বসে গেছি ওকে সাজাতে। আর এটা ছিল, চলো আজকে শেয়ার করি যে কীভাবে একটা রিয়েল ব্রাইডের উপরে আমি ওয়াটারপ্রুফ মেকআপ করলাম, এবং এই টেম্পারেচারে আর কি এত গরমের মধ্যেও লং লাস্টিং একটা মেকআপ কীভাবে করলাম। তো প্রথমে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে তারপরে আমি স্কিনটাকে প্রিপারেশন করে নিয়েছি, এবং স্কিন প্রিপেয়ারের জন্য ময়েশ্চারাইজার, টোনার এগুলো ইউজ করেছি, এবং তারপরে একটা ম্যাজিক ড্রপ ইউজ করে নিয়েছি অ্যান্ড প্রাইমার ইউজ করে নিয়েছি, এবং তারপরে আমি ডার্মা দিয়ে এখানে একটা বেস করে নিচ্ছি। তোমরা জানো ডার্মাটা ওয়াটারপ্রুফ, সামারের জন্য খুবই ভালো কাজ করে ডার্মা। তো এখানে ডার্মা দিয়ে বেস করে নিয়ে সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এবং তারপরে আমি এখানে ইউজ করব একটা ফাউন্ডেশন। তো এইভাবে সামারে তোমরা বেসটা করতেই পারো, তাতে খুব ভালো লং লাস্টিং হবে, এবং তারপরে পাউডার দিয়ে খুব ভালো করে সেট করতে হবে। তো এখানে আমি আই বেসটাও করে নিচ্ছি একবারে, পাউডার দিয়ে সেট করার আগে টোটাল বেসটা আমি কমপ্লিট করে নিচ্ছি যাতে আমার সুবিধা হয়। তো দেখো, এখানে হালকা একটু ব্লাশার ইউজ করেছিলাম। ওকে খুব বেশি আমি কন্ট্রোল করিনি, ক্রিম কন্ট্রোল, তার কারণ ওর ফেসটা খুব বেশি ফ্যাটি ফেস ছিল না, খুব বেশি কন্ট্রোলের প্রয়োজন হয়নি। তো দেখো, এখানে আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে পুরো ভালো করে বেসটাকে সেট করে নিয়েছি। আর বলি, এদিনের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী ছিল, ও বলেছিল খুবই একদম সিম্পলভাবে ওকে সাজানো হবে। তো মানে যাতে আই মেকআপ থেকে শুরু করে সমস্তটাই খুবই সিম্পল হবে, কোনো রকম কাজল ইউজ হবে না চোখে, একদম নিউডের মধ্যে একটা আই মেকআপ হবে, আর ওর সাথে রেড কালারের লিপস্টিক পরবে। তো যাই হোক, সেরকমভাবেই দেখো একটা সিম্পল নিউড একটা আই মেকআপ ওকে আমি করে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো আজকের আই মেকআপটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর সবথেকে বড় কথা যেটা বলার, যে যারা আমার পেজে নতুন আছো তারা অবশ্যই পেজটাকে একটু ফলো করো, একটু কমেন্ট করো, লাইক করো, তাহলে আমারও একটু ভালো লাগবে, বা ভিডিও দিতে আমার ইচ্ছেটা আরও জাগবে বলতে পারো। তো যাই হোক, এখানে দেখো মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি বাকি যে প্রসেসগুলো থাকে, তোমার ব্লাশার, হাইলাইটার, এগুলো সমস্তটা করে নিচ্ছি, এবং তারপরে দেখো আমি ওকে লাইনারটাও পরিয়েছি, খুব বেশি টানিনি, কারণ এই সমস্তটাই ওর চয়েস ছিল যে খুব বেশি টানবে না দিদি, একদম সেটেল করে করবে। আর দেখো কলকাটা, ও আমাকে বলেছিল ও ডট কলকা করবে, তো সেরকমই একটা কলকা আমি ওকে করে দিয়েছি। এবং দেখো এখানে ও একটা মাথা পট্টি পরেছে, সেটা আমি ওকে সাজেস্ট করেছিলাম, যেহেতু ও একদম সবটাই সিম্পলের মধ্যে একটু রাখতে চাইছে। তো যাই হোক, মাথা পট্টিটা পরে কিন্তু ওকে ভীষণ ভালো লাগছিলো। আর দেখো টোপরটা কতটা সুন্দর গেছে ওর লুকটার সাথে। তো তো দেখো, এরকম লুক পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর এই গাজরাটা কিন্তু ভীষণ ভালো লাগে আজকাল, গোলাপের এই পেটাল দিয়ে যে ট্রেন্ডিং গাজরা চলছে, এটার দিয়ে খোপা করলে কিন্তু আমার খুব ভালো লাগে। তো আমি ওকে এটা সাজেস্ট করেছিলাম যে তুমি এরকম একটা গাজরা নিতে পারো। তো ও আমার কথা মতোই টোটালটা করেছিল। আর দেখো, এটা ছিল ওর ফাইনাল লুক। আর সমস্তটাই কিন্তু দেখো ভিডিও, কোনো রকম কোনো এডিটিং কিন্তু নেই, কোনো রকম কোনো এফেক্ট নেই, একদম আমার মোবাইলে যেটুকু ভিডিও ওঠে সেরকম। আমি যে খুব একটা হাইফাই মোবাইল ইউজ করি তাও নয়, আমার কাছে রিয়েলমির একটা সেট, তো সেটা দিয়েই ভিডিও করেছি। দেখো আগেরটা ঘরের লাইটে আগের ভিডিওটা ছিল, আর এটা দেখো বাইরে যে লাইট রয়েছে, বিয়ে যেখানে বসেছে আর কি, ব্রাইডের বসার জায়গা, সেই জায়গাটার লাইটে ওকে এরকম লাগছিল। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ওরও ভীষণ পছন্দ হয়েছে লুকটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। টাটা সবাইকে।